ওকে, সো 38-এর আমরা যে সুশাসন ও মূল্যবোধ চ্যাপ্টার আমরা শুরু করি। সো প্রথম প্রশ্নটা একদম কমন, এর আগেও প্রশ্ন এসেছে, 35 মানের প্রশ্ন এসেছে যে গোল্ডেন মিন কি? গোল্ডেন মিন আমরা জানি যে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। সো গোল্ডেন মিন মানে হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা, ঠিক আছে? মোটামুটি অনেকবারই হচ্ছে এই প্রশ্নটা এসেছে। সো পরের প্রশ্নটা আমরা দেখি যে কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? আমরা জানি যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে 1997 সালে। এখন এই যে উপাদান যে যেমন ইউএনডিপির মতে সুশাসনের উপাদান কয়টি, ইউএনের মতে উপাদান কয়টি, এগুলো কিন্তু ভালো করে আপনাদের গ্রাফ করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি আপনাকে তারপর বলে দিচ্ছি এই যে ইউএনডিপির মতে সুশাসনের উপাদান হচ্ছে 9টি, ইউএনের মতে উপাদান হচ্ছে 8টি, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির মতে 4টি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর মতে হচ্ছে 5টি, আর আইডির মতে হচ্ছে 6টি। তার মানে এখানে এই প্রশ্ন মাঝে মাঝে আসে যে ইউএনডিপির মতে সুশাসনের উপাদান কয়টি বা ওয়ার্ল্ড ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। পরের প্রশ্ন আমরা দেখি যে শূন্যবাদ, যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার নাম কি? আমরা জানি শূন্যবাদ বেসিক্যালি আসে হচ্ছে নিহিলিজম থেকে। নিহিল মানে কিছুই না, শূন্য, আর নিহিলিজম মানে শূন্যবাদ, এবং এই শূন্যবাদ মানে হচ্ছে কিছুই না, আমরা জানি, ঠিক আছে? সো পরের প্রশ্ন আমরা দেখি 194 নম্বর, ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কোত্থেকে? আমরা জানি ব্যক্তি সহনশীলতার শিক্ষা কিন্তু সুশাসন বা আইনি শিক্ষা থেকে পায় না, বরং তার মূল্যবোধ থেকে পায়। যে পরমত সহিষ্ণুতা যে বিষয়টি, এটা মূল্যবোধ থেকেই কিন্তু আসে। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? আমরা জানি যে কোনো একটি সংগঠন স্বচ্ছ কিনা, কোনো একটি সংগঠনের স্বাধীনতা কিভাবে হচ্ছে কি নিশ্চিত করে, যে স্বচ্ছতার মাধ্যমে, ঠিক আছে? যে যদি ওই সংগঠন যদি স্বচ্ছ থাকে, ওই সংগঠন যদি তার সব কিছু, সব ডেটা, যত তথ্য এবং যে হিসাব সবাই যদি সব কিছু প্রকাশ করে, তখনই আমরা বুঝবো যে সেই সংগঠনের স্বাধীনতা আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে নিচের কোন রিপোর্টে বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? এই যে ওয়ার্ল্ড ব্যাংক 1992 সালে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সুশাসনের সংজ্ঞা প্রদান করে 1989 সালে প্রথমবারের মতো। সুশাসনের ধারণাটা প্রিচ করে 1989-এ, কিন্তু সুশাসনের এই যে সংজ্ঞাটা, সুশাসন সংজ্ঞা প্রকাশ করে 1992 সালে, 1992 থেকে। 1992 সালে এই যে ডেভেলপমেন্ট, এখানে শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন, ঠিক আছে? ডেভেলপমেন্ট অ্যান্ড বলা হয় যে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এই রিপোর্টের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করে বিশ্ব ব্যাংক, সেটারই নাম হচ্ছে শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। পরের প্রশ্ন আমরা দেখি যে কোনটি সুশাসনের উপাদান নয়? কারণ সুশাসনের উপাদান হচ্ছে অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, কিন্তু নৈতিক শাসন কিন্তু কোনোভাবেই সুশাসনের উপাদান নয়। 198 নম্বর প্রশ্ন আমরা দেখি যে নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আমরা জানি সংস্কৃতির উপাদান হচ্ছে যে আমাদের কাস্টমস, আমাদের ভাষা, আমাদের যে প্রতীক, মূল্যবোধ, এগুলো সব কিছু কিন্তু সংস্কৃতি, কিন্তু ওই যে আইন কিন্তু সংস্কৃতির উপাদান নয়, ঠিক আছে কিনা বুঝতে হবে। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেন্থাম যুক্তরাজ্যের তিনি অধিবাসী ছিলেন। বলা হয় যে উনি কিন্তু যে ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগবাদের উনি কিন্তু প্রবক্তা, ঠিক আছে, জেরেমি বেন্থাম। ওনার সাথে অবশ্য উপযোগবাদ নিয়ে হচ্ছে আবার বলেছেন, জে.এস. মিলও কিন্তু উপযোগবাদ নিয়ে লিখেছেন। সর্বশেষ প্রশ্ন আমাদের, মূল্যবোধ পরীক্ষা করে কোনটি? মূল্যবোধ ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা, সবগুলো কিন্তু মূল্যবোধ কিন্তু ব্যাখ্যা করে। তো মোটামুটি 38 BCS আমাদের সবগুলোই হচ্ছে আমরা শেষ করলাম। আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বুঝতে পারা যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। বারবার আমরা বোঝানোর চেষ্টা করছি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, এটাকে হচ্ছে আপনার প্রায়োরিটি দেবেন। শুধু প্রচুর পড়াশোনা না করে আপনি কিন্তু মানে স্ট্র্যাটিফাইডলি আপনি বুঝতে হবে যে কোনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাবে যে আপনি খুব সুশৃঙ্খলভাবে কিন্তু আপনার পড়াশোনাটা সাজাতে পারবেন, রিটেন ভালো করবেন, এবং এই পড়ার মাধ্যমে কিন্তু আপনি প্রিলি ভালো করবেন, এবং এই পড়ার মাধ্যমে কিন্তু আপনি রিটেনটাও কিন্তু আপনি ভালো করবেন। সো ততদিন ভালো থাকুন।